আপনারা ডিবিডি লিঙ্কটা করবেন কিভাবে। গুগল ক্রোমটা আমি ওপেন করে নিলাম। গুগল ক্রোম ওপেন করে নেওয়ার পর এখানে আমি সার্চ করব এনপিসিআই। এখানে এনপিসিআই সার্চ করব। এনপিসিআই সার্চ করার পর এই যে ফার্স্টে যে অপশনটা আছে এটাতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখুন এই বাঁ দিকে একটা টিপিল বার আছে, এই টিপিল বারটাতে ক্লিক করব। টিপিল বারে ক্লিক করার পর এখানে কাস্টমারে ক্লিক করব। কাস্টমারে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আমি যেটাতে ক্লিক করব সেটা হচ্ছে ভারত আধার সেন্ডিং এনেবল বেস। এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো এইখানটা ভালো করে আপনারা দেখবেন, আধার সেন্ডিং, আমরা আধার নাম্বারটা এখানে আমি ফিল করে দেবো। তো এখানে আধার নাম্বারটা ফিল করে দেওয়ার পর সেন্ডিংটা করে দেবেন। সেন্ডিংটা করার পর কোন ব্যাংকটা এখানে অ্যাড করতে চাইছেন সেই ব্যাংকটার এখানে নাম দেখুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমি দেবো, এটা আমি সিলেক্ট করে নিচ্ছি। মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার্স ব্যাংক, আমি লাস্টেরটা অ্যাড করে দেখাচ্ছি। এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আমাদেরকে দিয়ে দিতে হবে। এরপর এখানে এটাতে একটা টিক দিয়ে দেবো। এটাতে টিক করে দেওয়ার পর লাস্টে ক্যাপচাটা দিয়ে দিতে হবে আমাদেরকে। ক্যাপচাটা দিয়ে দেওয়ার পর এখানে আমরা সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করার পর দেখুন একদম লাস্টে চলে আসবেন। লাস্টে চলে আসার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ, তো এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো। এখানে আমাদের ওটিপি চলে আসবে, তো এই ওটিপিটা এখানে বসিয়ে কনফার্ম করে দিলে কিন্তু আপনার ওই ব্যাংকটা ওখানে অ্যাড হয়ে যাবে।